আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি সেল পোস্টে আরেকটা ভিডিও করব। আমি আমার খামার থেকে মোটামুটি আপনার 22 থেকে 23 পেয়ার কবুতর আছে, মানে 23 জোড়া, প্রায় 40 থেকে 50টা কবুতর আছে। এখান থেকে আপনার একমাত্র কোকা এবং রেসার ছাড়া আদারওয়াইজ যেগুলো ফেন্সি কবুতর আপনারা আমার খামারে দেখবেন, প্রত্যেকটি কবুতর আমি বিক্রি করে দিব। তো আপনারা যদি খামার থেকে পুরা লট কিনতে চান এটাও নিতে পারেন, এবং আপনারা যদি কেউ 1-2 জোড়া কবুতর নিতে চান এটাও নিতে পারেন। প্রত্যেকটি কবুতরই আপনার ডিম বাচ্চা 100 ওকে আছে। আমার এখানে প্রত্যেকটি কবুতর ডিম বাচ্চা দিয়েছে। এবং আপনারা যদি কিছু কোনো প্রমাণ চান বা বলেন যে না ভাই এটা বাস্তব নয়, সেটাও আমি দেখাইতে পারবো। আর আমার খামারের বর্তমান অবস্থা দেখুন, আপনার ঘোড়া দেখুন, আপনার রেসার দেখুন, মোটামুটি ভালো ভাই কবুতরগুলো। অনেকেই বলে যে কবুতর পালন করে লস হয়, আমি তো দেখি না যে কবুতর পালন করে লস হয়। লস হয় কোন কবুতর পালন করে? যখন আপনি কবুতরের জাত চিনবেন না, আপনার বাজার থেকে যে কবুতর কিনবেন সেই কবুতর আপনার ধরেন যে বয়স্ক হয়ে গেছে এবং কবুতরগুলো প্রপারলি ডিম বাচ্চা ঠিকঠাক মতো করতে পারে না। তো এই কবুতরগুলো যখন আপনার খামারে নিয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনার খামারে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন। কারণ যে কবুতর আপনার, একটা জিনিস কি আমি আপনাদেরকে বুঝাই যে আর্থিক ক্ষতিটা কেন হয়। আপনার খামারে 10 জোড়া কবুতর থাকলে আপনি সেখান থেকে প্রতি মাসে যদি 7 থেকে 6 জোড়া বাচ্চা না বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে লস 100 খাতা কলমে লিখে দিতে পারি। আর এর থেকে বেশি যখন আপনার খামারে বাচ্চা হবে তখন তো আপনার আরো ভালো, কারণ একটা ফেন্সি কবুতর যারা পালন করে আপনার মিনিমাম একটা বাচ্চার বয়স আপনার 1 মাস না হলে কিন্তু সেই বাচ্চাটা আপনার 1000 টাকা জোড়া বিক্রি করে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর এরপর আপনার এক্সট্রা পরিচর্যা আছে, খাওয়া আছে, আবার ফেন্সি কবুতরের দাম অনেক এক্সপেন্সিভ। আপনার ঘরে খরচ আছে, সব মিলে দেখা যাচ্ছে কি যে আপনার ভালো একটা ইনভেস্ট লাগে। তো আপনারা যারা ফেন্সি কবুতর পালন করবেন অবশ্যই অবশ্যই ভালো জাত দেখে, ভালো কবুতর দেখে যদি পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার খামারে কখনো লস হবে না। আর কবুতরের ডিম বাচ্চা যদি ওকে থাকে, যে কোনো কবুতরই হোক না কেন, আপনার যদি প্রোডাকশন খুব ভালো হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনার লসের সম্ভাবনা খুব কম। দেখুন আমার একটা রেসার নিচে বাচ্চা দিয়েছে, তো এটা আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর আছে, খুব সুন্দর বাচ্চাটা হয়েছে। এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা অনেক আগের করা, তো ভিডিওটা এখন দেখাচ্ছি। তো আপনারা যারা আমার কাছ থেকে কবুতর নিতেছেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন। কবুতর নেওয়ার একদম অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া হবে, এবং প্রত্যেকটি কবুতরেরই আপনার ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এবং যে কবুতরটা যে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, যদি থাকে অবশ্যই আপনি পাবেন, আর না থাকলে তো আপনাকে দিতে পারবো না। তো একটা কথা বলি, কবুতর নিতে হলে অবশ্যই আগে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে, এবং গাড়ি ভাড়া যার যার কবুতর তার তার গাড়ি ভাড়া দিতে হবে। এই জন্যই আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, এক জোড়া কবুতর না নিয়ে যদি 2 থেকে 3 পেয়ার একসাথে নেন, তাহলে পরে আপনার কবুতর সেক্টরে আপনি ধরেন যে এখান থেকে আপনি 2 থেকে 3 পেয়ার নিলে পরে আপনার মোটামুটি একটা যে যাওয়ার জন্য যে খরচটা সেটা কমবে। আবার আপনার এগুলো যেগুলো কবুতর, যেহেতু আমার খামারে কবুতর, এই কবুতর ডিম বাচ্চা, আমি কবুতর সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে, তাহলে এখান থেকে কবুতর নিলে আপনি লাভবানও হবেন যদি আপনি ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারেন এবং কবুতরের যত্নটা ঠিকঠাকভাবে নিতে পারেন।